মিরপুরের উইকেট আর গামিনী ডি সিলভা ঠিক যেন একে অপরের পরিপূরক। মিরপুরের স্লো এবং লো উইকেট নিয়ে তো সমালোচনার শেষ নেই। একবার তো দেশের পোস্টার বয় সাকিব আল হাসানি বলেছিলেন, মিরপুরের মতো উইকেটে 10 থেকে 15টি ম্যাচ খেললেই ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ার। শেরে বাংলায় এই 22 গজের খলনায়ক যাকে বলা হয়, লঙ্কান গামিনী ডি সিলভাকে। বছরের পর বছর কাজ করেছেন মিরপুরের এই উইকেট নিয়ে। এমন উইকেটে খেলে বোলাররা নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারলেও দেশের বাইরে আছে উল্টো চিত্র, যেখানে ভিন্ন কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতেই বেগ পেতে হয়। তবে এই গামিনী অধ্যায় আর কতদিন? টাইগার ক্রিকেটে আর কতদিন দেখা যাবে এই কিউরেটরকে? 2008 সাল থেকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক তৈরি হয় গামিনীর। একই বছরে বিসিবিতে নিয়োগ পান এই লঙ্কান। 2009 সালে কিউরেটর পদে গামিনীকে স্থায়ী করা হয়। শুরুতে 2 বছরের চুক্তিতে নিয়োগ পেলেও পরে কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে প্রায় 1 যুগেরও বেশি সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রয়েছেন এই কিউরেটর। টাইগার ক্রিকেটের সঙ্গে 17 বছর ধরে কাজ করা এই গামিনীর মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুলাইতে। ক্রিকেট মহলে প্রশ্ন তৈরি হয়েছে, আবারও কি মিরপুরের দায়িত্বে নতুন করে দেখা যাবে এই লঙ্কানকে, নাকি বিদায় জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি? লঙ্কান এই পিচ কিউরেটর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্বে আছেন অনেকটা সময় ধরে। হোম অফ ক্রিকেটে লম্বা সময় ধরে বানিয়েছেন স্পিন সহায়ক উইকেট। ঘরের মাঠে এমন উইকেটের পর দেশের বাইরে প্রায়ই নাজেহাল হতে হয় বাংলাদেশকে, যে কারণে বেশ সমালোচনা সইতে হয়েছে তাকে। গত 5ই আগস্ট সরকার পতনের পর নতুন বাংলাদেশের বিসিবির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই জানিয়েছিলেন ব্যবস্থা নেবেন গামিনী ডি সিলভার ব্যাপারে। তবে এবার কি চুক্তি নবায়ন হচ্ছে, নাকি লম্বা সময় ধরে কাজ করা গামিনীকে বিদায় জানানো হবে বাংলাদেশ থেকে? সেজন্য অপেক্ষা করতে হবে আগামী বোর্ড মিটিং পর্যন্ত। বোর্ড সভায় আলোচনা হতে পারে গামিনীকে নিয়ে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।